ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই মোটামুটি জানি এটা ইনসাইড আউট, যাদের ব্লগ আমরা দেখি ইউটিউবের, তাদের আর কি এটা রেস্টুরেন্ট। এই মকটেলটা ওরা রেখেছে, যেটা হচ্ছে কোকোনাট মোহিতো। কিন্তু শেষে একটা চকলেট দেওয়া হচ্ছে, যেটা যাওয়ার আগের বলতে পারো ডেজার্ট হিসেবে ফ্রি। জলের দাম 50 টাকা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় 2 সপ্তাহ পরে ভিডিও দিচ্ছি। লাস্ট 2024-এই দিয়েছিলাম ভিডিও, যেটা ক্রিসমাসের ভিডিও, তোমরা অলরেডি দেখেছো। আর আবার নতুন বছরে হ্যাপি নিউ ইয়ারের সাথে তোমাদের নতুন একটা ভিডিও পোস্ট করছি, শেয়ার করছি। আগের বছর আমার পুরো সব ভিডিওর মধ্যে একটা ভিডিও সব থেকে ভালো রিচ পেয়েছে, সেটা একটা ক্যাফে রিভিউ নিয়ে, ওজি বাই দ্য লেক। তো এবারও নতুন বছরের শুরুটা ভাবছি ক্যাফে রিভিউ দিয়েই করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি কি না যাচ্ছি অলরেডি তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, বাট স্টিল আমি দেখিয়ে দেবো। চলো এবার ব্লগটা স্টার্ট করি। তো আমাদের আজকের ডেস্টিনেশন সোলফুল অ্যান্ড বিয়ন্ড। সবাই মোটামুটি জানি এটা ইনসাইড আউট, যাদের ব্লগ আমরা দেখি ইউটিউবের, তাদের আর কি এটা রেস্টুরেন্ট। এদের একটা ক্যাফেও আছে, যেটা হচ্ছে আউট অ্যান্ড বিয়ন্ড। সেটাই আমরা এখনো ভিজিট করিনি, আমরা এটাতেই ফার্স্ট ভিজিট করছি আর এটারই রিভিউ করব। তো চলো এবার ভেতরে ঢুকি। আর একটা জিনিস ঢোকার আগেই যেটা দেখিয়ে দিচ্ছে, এখানে দেখো ওদের বুটিকটাও আছে, হ্যাঁ, বিয়ন্ড 6 ইয়ার্স, যেটা অর্পিতা আর কি রান করে। তো সেই বুটিকটাও একদম পাশেই আছে, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। বাট আমি এখন কিনবো না, আমি শুধু খেতে এসেছি। আর খাওয়ার সাথে সাথে এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, 11 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি অবধি ওদের গুড় মিষ্টি উৎসবটা চলবে, হুইচ ইজ ফ্ল্যাট 50% অফ অন টোটাল বিল। তো এটাও আমরা একটু ট্রাই করবো কাইন্ড অফ। তো চলো আর দেরি কিসে, এবার ডিরেক্ট ঢুকি। ভেতরে ঢুকেই যেই জিনিসটা ক্যাচ করেছে আমার অ্যাটেনশন, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ইটস ডেকোরেশন। তোমরা অলরেডি সিনেম্যাটিক ভিউ পেয়ে গেছো, বাট স্টিল আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এত সুন্দর করে ডেকোরেশন, প্রতিটা কর্নার খুব সুন্দরভাবে সাজানো, লাইটস থেকে শুরু করে এভরিথিং, মানে যেটা হচ্ছে হাইলি থামস আপ, রেকমেন্ডেবল। তো অ্যাম্বিয়েন্স নিয়ে কোনো কথা হবে না। আর ক্যাফের খাওয়ার নিয়ে কোনো কথা হবে কিনা, সেটা হচ্ছে ক্যাফের খাওয়ার রিভিউ করার পরই বলতে পারবো। অলরেডি আমাদের এটা দিয়ে গেছে ওয়েলকাম স্ন্যাক্স, যেটা কমপ্লিমেন্টারি, একদম ফ্রি। এইটা হচ্ছে আমাদের সিট। আমাদের বলতে আমি একা আসিনি, আমি এসছি আর শ্রীরাধা এসছে, যে ওখানে অলরেডি ব্লগ করছে, আমিও এখানে ব্লগ করছি। তো দুজনে মিলেই আমরা ক্যাফে রিভিউটা দেবো, ওর চ্যানেলে গিয়েও দেখে নিও। লোকেশন নিয়ে তোমাদের আর কি বলবো, অলরেডি তোমরা জানো সল্টলেক সেক্টর 2 BH ব্লকে আছে। ডিটেলসের লোকেশন তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এনিওয়েজ, এবার খাওয়ার দাওয়ার কি অর্ডার করি সেটা দেখে নিই, চলো। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম স্ন্যাক্সে দিয়েছে, অর্ডার অলরেডি আমরা করে দিয়েছি, বাট এখন যেহেতু অর্ডার আসছে না তাই একটু খাই।
কাইন্ড অফ পাপড়, কাইন্ড অফ না, পাপড়ই, ঝাল পাপড়। ভালো খেতে, ভালো খেতে, নিমকির মতো একটা টেস্ট আসছে, ভালো খেতে। যেটা তোমাদের বলার আছে, আমরা অর্ডার করেছি, ওদের স্পেশাল ডিশগুলো আমি জিজ্ঞেস করেছি, ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে স্পেশালটা দাও। তো ড্রিঙ্কসের মধ্যে ওরা যেগুলো স্পেশাল বললো, স্টার্টারে আইদার তুমি পিৎজা অর্ডার করেছি মেন কোর্সে, তো সেটাও কিন্তু ওদের স্পেশালিটিই আছে। তো যখন আসবে তখন তোমাদের দেখাতে পারবো। আর একটা জিনিস বলার আছে, এটা কিন্তু মানে ক্যাফে নয় যে শুধু ক্যাফের জিনিসপত্র পাবে, তুমি কিন্তু এখানে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের সব রকম ডিশ তুমি পাবে। এখানে দেখছিলাম বাঙালি ভেটকি পাতুরি থেকে শুরু করে গন্ধরাজ ফিশ ফ্রাই, এই সব কিছু আছে। তো এনি টাইম তুমি এখানে ভিজিট করতে পারো, ওদের প্রচুর ভ্যারাইটিস অফ ডিশ আছে। আমাদের ফার্স্ট মকটেল চলে এসছে, যেটা হচ্ছে এইখানকার লাইক সোলফুল অ্যান্ড বিয়ন্ডের বেস্ট আর কি, যেটা অ্যাড হয়েছে এই মুহূর্তে, মেনুতেও অ্যাড হয়নি। এই মকটেলটা ওরা রেখেছে, যেটা হচ্ছে কোকোনাট মুইতো, যেটা ওরা রেকমেন্ড করলো, বললো এটা ভালো হবে। এবার এটা কি আদৌ ভালো হবে সেটা খেয়েই বুঝতে পারবো। তো এখন এটা ট্রাই করবো, তার আগে একটু ডেকোরেশন সম্পর্কে বলে দিচ্ছি। এটা তো আস্ত ডাব দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইখানে একটু ডেকোরেশন করেছে ডাবের দিয়ে, মানে এগুলো দিয়েই কেটে কেটে ডেকোরেশন করেছে। এনিওয়েজ এবার খেয়ে দেখি যে এটা কি সত্যি ওদের একটা বেস্ট আইটেম, যেটা ওরা প্লাস আমরা যারা খেতে আসছি তাদের পছন্দ হবে। ভালো খেতে, মানে এটা কোকোনাট আমি ফিল করছি না, লেমনের একটা ফ্লেভার আছে, মানে মুইতো যেরকম হয়, এটা মুইতোর যেটা অ্যাকচুয়াল টেস্ট হয়, টেস্ট ওয়াইজ ভালো, বাট কোকোনাটের যে ফিলটা ওটা ঠিক গাঢ় নয়। তো ওকে ওকে। শ্রীরাধা নিয়েছে আইসড মোকা, তো ও এবার এটার রিভিউ করবে। চলো করো রিভিউ। খুব কমন একটা জিনিস ক্যাফে মোকা, আইস মোকা যেটাই বলো, হট ও কোল্ড। তো ওদের যেভাবে ওরা দিয়েছে সেই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে, বেশ সুন্দর ইউনিকভাবে দিয়েছে। অনেক সময় কি হয়, এটা যেভাবে দেয় এর মধ্যে ডুবিয়ে দেয় অনেকে, তার জন্য নরম হয়ে যায় ব্যাপারটা, তো সেটা বেশ ভালো, এটা তুমি আলাদা করে এনজয় করতে পারবে। আর এই যে দিয়েছে একটা বিগ একটা কাপের মধ্যে অনেকটা পরিমাণে, এবার একটু টেস্ট করা যাক। ভালো, মানে ক্যাফে মোকা যেরকম হয় বেসিক্যালি সেরকম। আমি যেহেতু আইস মোকা দিয়েছি ঠান্ডা, এটাই বাদ বাকি। আউট অফ 10 কত রেট করবি? 8.5। আমাদের নেক্সট আইটেম গন্ধরাজ ফিশ ফ্রাই, যেটা আমরা স্টার্টারে অর্ডার করেছি। গন্ধরাজ ফিশ ফ্রাই আর চিকেনের মধ্যে ওরা একটা চিকেনের সাজেস্ট করেছিল, যেটা আর কি বেস্ট, এই জায়গাটার বেস্ট ওরা বলছে। এটা গন্ধরাজ ভেটকি ফ্রাই, তো সেটাই আমরা টেস্ট করব। টেস্ট করে বলছি তোমাদের কেমন দেখতে, আর সুন্দর ডেকোরেশন করে দিয়েছে দেখতে পাচ্ছ। তো এটার জন্য একটা থামস আপ, বিগ থামস আপ। তো এবার টেস্ট করে দেখা যাক, চলো। এটা হচ্ছে গন্ধরাজ ফিশ ফ্রাই, কোয়ান্টিটি দেখতে পাচ্ছ অনেকটা, কিন্তু মানে 3 পিস দিয়েছে, কিন্তু বড় বড়, ঠিক আছে। ভেটকি ফ্রাই ওরা দিচ্ছে, এটা ওরা আর কি বলছে, আমি সেটা আর কি চেক করে দেখবো এটা কেমন খেতে। মাছটা ভীষণই ফ্রেশ, ইফ ইউ ক্যান সি, এ দেখো সাদা, এই হোয়াইট জিনিসটা কিন্তু ভেটকিতে থাকে, আর এটা যখন ভেটকি মাছটা টাটকা হয় তখনই এটা তুমি দেখতে পাবে। মাছটা ভীষণ টাটকা, ভেতরে গন্ধরাজের ফ্লেভারটা পুরোপুরি বোঝা যাচ্ছে। এটা জাস্ট এটা তোমাদের রেকমেন্ড করবো, এটা নিতেই হবে তোমাদের। এটা আমি 9.5 দেবো আউট অফ 10। খুব ভালো লেগেছে আমার এটা। আর নেক্সট আইটেম চলে এসেছে স্পেশাল চিকেন টিক্কা পিৎজা, যেটা দেখতে তো খুব সুন্দর লাগছে, নাইস। অনেক কিছু দিয়ে গেছে এখানে, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, একটা সস, তোমার যা লাগবে তুমি এখানটা নিয়ে নিতেই পারো। খুব সুন্দর লাগছে, একটা সিনেম্যাটিক ভিউ হয়ে যাক। ব্লগারদের স্ট্রাগল দেখছো, ব্লগারদের স্ট্রাগল দেখো,
রিয়েল স্ট্রাগল। পিৎজা নিয়ে সিনেম্যাটিক ভিউ। বিশাল বাড়ি ভাই, এটা বিশাল বাড়ি। ভালো বড় পিৎজাটা আছে, বেশ খেয়ে দেখা যাবে। এবার চলো আমাদের নেক্সট আইটেম, যেটা হচ্ছে আমাদের থার্ড আইটেম হবে। মেইন কোর্সের মধ্যে রয়েছে পিৎজা, স্পেশাল চিকেন টিক্কা পিৎজা। ওরা বলেছিল ওদের এই পিৎজাটাই স্পেশাল এখানকার, তাই আমি সেটা নিয়েছি। বাট এটা কেন স্পেশাল সেটার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে মাঝখানটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো ডিমের কুসুম। ডিমের কুসুম একটা পাতা দিয়ে ডেকোরেশন করা, এটা আমি তুলে দিতে পারি। এটা কিন্তু ডিমের কুসুম। আর দেখতে পাচ্ছ চিকেন পিৎজা যেটাকে বলছে, ভরপুর চিকেন দেওয়া আছে, মানে লিটারেলি চিকেনই চিকেন দেখতে পাচ্ছি আমি চারিদিকে। তো এটার জন্যই এটা স্পেশাল। তো এই স্পেশালিটিটাকে আমি এখন খাবো, খেয়ে বলবো যে এটা কি আদৌ ওয়ার্দি, কারণ এটার প্রাইসটা একটু বেশি। প্রাইসগুলো আমি সব লাস্টে তোমাদের বলে দেবো। তো সেটা খেয়ে তোমাদের বলবো এটা কেমন। ওয়েট, আমি ভাবতেই কুসুমের বাইটটা নিয়েছি, চিকেনের বাইট নিয়ে নিই। থিন ক্রাস্ট পিৎজা, আর সাথে এরকম চিকেন চিজি, পুরো ব্যাপারটা চিজ ওভারলোড, চিকেন ওভারলোড। এক্সট্রা তোমাদের দিচ্ছে অ্যাডিশন হিসেবে ডিমের কুসুম। আমি এটাকে রেট করবো 8.5 আউট অফ 10। আমার ভালোই লেগেছে। আমাদের লাস্ট আইটেম ডেজার্টে বাঙালি মিষ্টি, তাও আবার নোলেন গুড়ের মিষ্টি, কারণ শীতকাল চলে এসছে। তো এখানে 3খানা অলরেডি অ্যাভেলেবেল আছে মেনুতে। গুড় মিষ্টি উৎসব ওদের যেটা হচ্ছে এখন, পিঠেপুলি উৎসব, সেটার ইয়েতে গুড়মালাই সন্দেশ যেটা আমরা অর্ডার করেছি দেখতে পাচ্ছ। এছাড়া আছে নোলেন গুড়ের পিঠেপুলি, নোলেন গুড়ের পাটিসাপটা, ওগুলোও তোমরা পেয়ে যাবে আসলে অ্যাভেলেবিলিটির ওপর। এটা এবার ট্রাই করে দেখি এটা কিরকম। দেখে তো খুব ফ্যাসিনেটিং লাগছে। চলো, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের নোলেন গুড়ের মালাই সন্দেশ, যেটা খাবো। ভীষণই নরম, জাস্ট মানে গলে যাচ্ছে। বলে না মাখা সন্দেশ টাইপের যেটা হয় না, মাখা সন্দেশ যেটা আরো গলে যাচ্ছে, মানে ক্ষীর ভরপুর আছে, সেরকম একটা সন্দেশ নোলেন গুড়ের। খেয়ে দেখা যাক, চলো। সন্দেশ না, এটা পুরো ক্ষীরই। মানে যেরকম ক্ষীর যতটা নরম হয়, যতটা টেস্টি হয় ভেতরে, এত সুন্দর মেল্ট হয়ে গেল। মানে এটা অসাধারণ অসাধারণ। মানে ইফ ইউ আর এ মিষ্টি লাভার, আমি অতটা মিষ্টি পছন্দ করি না, দেন এটা তো ট্রাই করতেই হবে তোমাদের। জাস্ট এটা কিন্তু ওদের 6 ফেব্রুয়ারি অবধি আছে, 11 জানুয়ারি থেকে। তো সেই টাইম লাইনে তোমরা এটা পেয়ে যাবে। এছাড়াও আরো 2টো আইটেম আছে ওদের গুড় মিষ্টি উৎসবে, সেটাও তোমরা অর্ডার করে নিতে পারো। তো মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই। একটা জিনিস তোমাদের বলার আছে, এখানে কিন্তু আলাদা করে মেনু কার্ড নেই ওদের। কিউআর কোডটা স্ক্যান করে মেনু পেয়ে যাবে তোমার ফোনে। এছাড়াও আমি যেগুলো অর্ডার করেছি সেগুলোর প্রাইস তোমাদের বলে দিচ্ছি। আমাদের কিন্তু শেষে একটা চকলেট দেওয়া হচ্ছে, যেটা যাওয়ার আগের স্ন্যাক বলতে পারো, ডেজার্ট হিসেবে ফ্রি। আর হচ্ছে এই যে বিল দেখে নিচ্ছ, যা যা অর্ডার করেছি সব কটা কিন্তু এখানে প্রাইস অ্যাড করা আছে। জলের দাম 50 টাকা। আর এখানে 15% অফ ওরা করেছে, যেহেতু গুড় মিষ্টি উৎসবের একটা আইটেম আমরা নিয়েছি, তো তার জন্য আর কি ওরা 15% অফ, ফ্ল্যাট 15% অফ করে বিলটা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যেটা রিভিউটা অলরেডি দিয়েছি, বাট একটুখানি কিছু বলার আছে। তো এখানে তোমরা স্পেশাল অকেশন হিসেবে বুক করতে পারো, সেটার জন্য নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারে, কেমন কি প্রাইস আসা বিষয় জেনে নিতে পারবে। সেকেন্ডলি আর একটা জিনিস যেটা বলবো, যে কিছু জিনিসের ওভার প্রাইস লেগেছে, কিছু জিনিস সেই ওভার প্রাইসটা ওয়ার্দি লেগেছে। তো যেমন ফার্স্ট এডটা ছিল কোকোনাট ওয়াটারটা আমরা বুঝতে পারিনি, তো সেটা আমার অতটা ভালো লাগেনি। আদারওয়াইজ যেগুলো ছিল, গন্ধরাজ ভেটকি ফ্রাই যেটা দিয়েছিল, ওটা আমার মনে হয় ঠিকঠাক, মানে ওয়ার্দি। ওটাও যদি ওভার প্রাইস হয়েও থাকে তো ওয়ার্দি, কারণ একদম টাটকা ভেটকি মাছ দিচ্ছে, আর এতটা মোটা লেয়ার ছিল মাছের। তো আমার ভালো লেগেছে। পিৎজাটা থিন ক্রাস্টের ওপর ছিল, সেটাও আমার ভালো লেগেছে। আর লাস্টে সন্দেশ নিয়ে তো কোনো কথাই হবে না, আমার এক্সপ্রেশন থেকেই তোমরা বুঝতে পেরে গেছো। এনিওয়েজ, এখানে ব্লগটা এন্ড করছি। এই ক্যাফে রিভিউটা তোমাদের কেমন লাগলো, আর যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও।
আর ব্লগটা ভালো লাগলে এরকম ব্লগ আরও চাইতে হলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করে দিতে হবে, তাতে আমি একটু মোটিভেশন পাবো নেক্সট ভিডিওর জন্য। এনিওয়েজ টাটা।